জয়া আছিস? জয়া, কি ব্যাপার কান্তদা, কি হয়েছে? বলছি আগে বল স্যার আছে কিনা। বাবা তো একটু বেরিয়েছে, এক্ষুনি হয়তো এসে পড়বে। কি হয়েছে বলো, কি দরকার? দরকার দরকার খুব গুরুতর। শোন, স্যার এলে বলবি আমি এসেছিলাম। কাল সকালে আমাদের গ্রামে মিটিং আছে, উনি যেন সেখানে উপস্থিত থাকে। কিসের মিটিং? কি বলবো আর কি তুই শুনবি, মাথায় আমার আগুন ধরে গেছে। অনিমেষের মামা আমাদের নিমন্ত্রণ করে অপমান করলো। তাছাড়া অনিমেষ যে আমাদের সঙ্গে এইভাবে প্রতারণা করবে আমরা তা ভাবতেও পারিনি। কেন, কি করেছে সে? কি করে নিচে আমাদের সকলকে নিচে বসিয়ে রেখে সোজা বিলেতে চলে গেল। কি বলছো তুমি? অনিল, অনিল চলে গেছে? হ্যাঁ মা, বিলেত চলে গেছে। তবে তার জন্য দায়ী ওর মামা। সেই ষড়যন্ত্র করে ওই অনিমেষকে বিলেতে পাঠিয়ে দিয়েছে। আপনি ওদের বাড়ি গিয়েছিলেন স্যার? হ্যাঁ গিয়েছিলাম, তোমাদের মতো নিমন্ত্রণ ওই বাড়িতে আমারও হয়েছিল। তাই এমন খাওয়া আমার জীবনে আমি এই খেয়েছি। আমি তো আপনার কথা ঠিক বুঝতে পারিনি। জানি পারবে না, তবে এইটুকু জেনে রাখো, অনিমেষকে বড় করা পুরস্কার আমি ভালোভাবে পেয়েছি। মাস্টার মশাই, আমার আমার মেয়ে নষ্ট চরিত্রে, তাই বড় লোকের হুকুমে রাতে অন্ধকারে আমার মেয়েকে নিয়ে গ্রাম থেকে চলে গেল। এতখানি অপমান আপনি মুখ বুঝে সয়ালেন, এর কোনো জবাব দিলেন না? কারাগারে বসে বসুদেবকে অনেক নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছিল, তাই বলে কংসকি তাকে ধ্বংস করতে পেরেছিল, নিজেই নিজ হাতে আহুতি দিয়েছিল। তাই অভিশাপ দিতে আমি চাই না রে বাবা। আমি সত্যি শাস্তি একদিন সে পাবেই না পাবে, নয় আমার সন্ধানিক ঠাকুর পূজা সব নিত্য হয়ে মাস্টার মশাই, চলো বাবা, চলো আমরা এখান থেকে কালে চলে যাই। না না, তা হবে না। কাল আমাদের মিটিং এ স্যারকে উপস্থিত থাকতেই হবে, আর জনগণের কাছে বলতে হবে এই নির্মম কাহিনী। তারপর দেখবো এই অপমানের প্রতিকার হয় কি না। কান্তদা, কোনো প্রয়োজন নেই। সত্যি যদি আমি অনিমেষকে বড় করে থাকি, তার বিচার করবেন ওই বিলেতের জ্ঞানী গুণী রতি মহারণী দল বিচার করবেন ভগবান। কিন্তু স্যার তাই বলে কান্ত, আমি সারা জীবন মাথা উঁচু করে চলেছি, আর আজও চলবো। যদি প্রয়োজন হয় আমার মেয়ে এই জয়ার হাত ধরে পথে পথে ভিক্ষে করে খাবো, তবু আমার মেয়ের অপমান আমি কিছুতেই সহ্য করবো না। শান্ত, আমি কিছুতেই সহ্য করবো না। কিছু মাস্টার মশাই, কাঁদিস নে দয়া, যা ঘরে যা, কাল সকালে আসবো, তারপর যা হয় করবো। না কান্তদা, না, আর আর এখানে থাকা চলে না। এরপর হয়তো আমাদের অদৃষ্টে আরো অপমান লাঞ্ছনা ছুটবে, তাই আমরা কালই চলে যাব। চলে যাবি? কিন্তু কেন? এই মনুষ্যত্বহীন আত্মগর্বী শয়তানদের উপর তোর বাবার অপমানের প্রতিশোধ নিতে পারবি না? কান্তদা, তোর মতো কত মেয়েরা আজ দেশের জন্য দশের জন্য প্রাণ দিচ্ছে, প্রতিশোধ নিচ্ছে, আর তুই সেই দেশের মেয়ে হয়ে চোরের মতো পালিয়ে যাবি? না, তা কখনো হবে না। প্রতিশোধ তোকে নিতেই হবে, আর সেটাই হবে ওই শয়তানদের মতো উপযুক্ত শাস্তি। কান্তদা, এখন এখন আমি কি করব? আমি কোথায় যাব? অনিমেষ, অনিমেষ এইভাবে আমার সঙ্গে দেখা না করে কিছু না বলে চলে যেতে পারলো, কিন্তু কাকে, এখন আমি কাকে বলবো আমার মনের কথা? কাকে বলবো যে আজ আমি ওর সন্তানের? কে ওখানে? যামিনী কাকা, তুমি তুমি ওখানে এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তোমাদের সব কথা আমি শুনেছি মা। তোমরা কি সত্যি সত্যি চলে যাচ্ছ? আর যে কোনো উপায় নেই যামিনী কাকা, আপন
কে বাঁচে আমাদের বলো, আর কার কাছে গিয়ে ভাবনা থাকতে পারবো? কোথায় যাবে তুমি ঠিক করেছো মা? জানি না কাকা, জানি না। যামিনী কাকা, জয়া মা, কাল সকালে তুমি একটিবার এখানে আসবে, একখানা চিঠি আমি তোমাকে দিয়ে যাব। উনি হেলে তাকে বলবে ওর সব কিছু আজ আমার কাছে। আমি যেখানে যত দূরেই থাকি না কেন, ওর নামে আমি এখন থেকে সিঁথিতে সিঁদুর পরে যাব, হাতে শাখা পরব, অনিমেষের সব কিছু আজ আমার কাছে যাবে না কাকা, আজ আমার কাছে। কি বলছো মা? এতদিন তুমি এ কথা বলনি কেন মা? ভেবেছিলাম স্বামী আমি সুখে ঘর করব যামিনী কাকা, জয়া মা, সে থাকবে সব সময় সুখে দুঃখে আমার পাশে, সুখে শান্তিতে আমি তাকে নিয়ে সব স্বপ্ন দেখবো। কিন্তু কে পেলাম যামিনী কাকা? জয়া মা, যাকে নিয়ে স্বপ্ন দেখলাম সে আজ আমায় ছেড়ে অনেক দূরে চলে গেল। তাই স্বপ্ন দেখা ওই বিধাতা বুঝে সেই স্বপ্ন আমার ভেঙে চুরমার করে বিধাতা দিল। নাই, তুমি নিজে। ও বাবা, মাস্টার মশাই, দোষ করবে একজন আর দোষের ফল ভোগ করবে ভগবান। কেন? সে সৃষ্টিকর্তা বলে। বাবা, আমি সব শুনেছি। তাহলে লোকের কথাই ঠিক। বাবা, ওরে কলঙ্কিনী, এর চেয়ে যদি আমি তোর মরা মুখ দেখতাম। স্থির হন মাস্টার মশাই, আপনি স্থির হন। যার জন্য লোকের কাছে আমাকে ছোট হতে হচ্ছে, আমার মান সম্মান সব ধুলোর সঙ্গে মিশে গেছে। সেই কলঙ্কিনী মেয়ে আজ থেকে আমার কেউ নয়। মাস্টার মশাই, মাস্টার মশাই, না বুঝে সে একটা অন্যায় করে ফেলেছে, সে ক্ষমা করে দিন। এ তো আপনার মেয়ে। কে আমার মেয়ে? মাস্টার আমার মশাই, কোনো মেয়ে নেই। এই অপরাধের ক্ষমা নেই। ওরে মুখপুরি, তুই আমার মাথায় হেড করে দিয়েছিস। আমি তোকে কিছুতেই ক্ষমা করতে পারছি না। চুপ করো, তুমি চুপ করো বাবা, তুমি চুপ এর ইচ্ছাই নিজেই যখন তুই ভাগ্য করতে গিয়েছিলি, তবে আজ থেকে তুই তোর নিজের পথে চলবি। এই বাড়ির দরজা তোর সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেল। আমার ভুল হয়ে গেছে বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমার বড় ভুল হয়ে গেছে। তুমি আমায় ক্ষমা করো বাবা, আমি তোমার ভাই। কোনো কথা নয়, বেরিয়ে আমার বাড়ি থেকে। তোর সোয়ালেগে আমার ঠাকুর অপবিত্র হয়ে গেছে। পা ছেড়ে দে কলঙ্কিনী, পা ছেড়ে দে বলছি। সরে যাবার মাস্টার মশাই, সরে যাবি। কাল সকালে উঠে তোর ওই কলঙ্কিত মুখ আমি যেন আর না দেখতে পাই। আমি যেন না দেখতে পাই। আমি জানবো ও মেয়ে বলে আমার কেউ ছিল না। আমি রিক্ত নিঃস্ব সরু। এ তুমি কি করলে মা? এ তুমি কি করলে মা?
ভালোই তো হয়েছে কাকা, জয়া মা, ভালোই হয়েছে। এই পোড়া কপালে শান্তি সুখ কখনো আসতে পারে না কাকা, আসতে পারে না। তো না হলে যাকে আপন করে বেঁধে রাখতে চাইলাম সেই মা কেন চলে যাবে? কাঁদিস রে মা, তুই কাঁদিস রে। চল মা চল, চল মা চল, তুই ঘরে চল। না কাকা না, ঘরে আমি আর যাব না। এখান থেকে বাবাকে প্রণাম করে আমি আমি অনেক দূরে চলে যাব। জয়া মা, এই অন্ধকারে তুমি কোথায় যাবে জয়া মা? তুমি কোথায় যাবে? যার জীবনের কোনো মূল্য নেই, অন্ধকার, ওই অন্ধকারে যে তার জীবনের একমাত্র আশ্রয় কাকা। যেতে যেতে আমাকে হবেই কাকা, যেতে আমাকে হবেই। আমি যে সব হারিয়ে জয়া মা, নিরাশার কোহেলিকা, আমি সব হারিয়ে আজ নিরাশার কোহেলিকা। জয়া মা, জয়া মা। কাকা, অনেক অনেকে যে আমি সব কিছু দিয়ে দিচ্ছি, আর তার গচ্ছিত ধনকে সঙ্গে নিয়ে আমি আমি চলে যাচ্ছি কাকা, আমি চলে যাচ্ছি, আমি চলে যা। জয়া মা, তুমি যেও না জয়া মা। এমনি করে মানুষের সর্বনাশ করাই কি তোমার কাজ? যে মেয়েটা সকাল সন্ধ্যায় তোমার পুজো দিয়ে দিনের পর দিন ফুল তুলসী দিয়ে তোমার পায়ে পুজো করেছে, তাকে তুমি এমনি করে কাঁদালে। ওগো ঠাকুর, তোমাকেও একদিন কাঁদতে হবে, এমনি করে তোমাকেও কাঁদতে। আজব কলকাতার রাজ্য ব্যাপার পড়ুন বাবুরা। এই একটা বই দাও। এই নিন বাবু। খুচরো তো নেই বাবু। পুরোটাই তুমি রেখে দাও, আমার দেখাও আমাকে ফেরত দিয়ে দিও। যদি চিনতে না পারি বাবু? আমি নিজেই তোমাকে চিনে নেব। তুমি কি এই ব্যবসায়ী করো? না বাবু, আমি আমি আগে যাত্রা ধরে গান করতুম। ছাড়লে কেন? ওরা আমাকে রাখলে না, আমার যে টিভি হয়েছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার নাম কি ভুবন পাগলা? বাবু আপনি আমায় এই নাও আমার ঠিকানা, এই ঠিকানায় আমার সঙ্গে দেখা করো। আমি একজন ডাক্তার, তুমি ভালো হয়ে যাবে। কি দেখছো অমন করে? চিনতে পারবে না। অতীতের সঙ্গে আমার কোনো মিল নেই। অতীতের আমি আর আজকের আমি, এই দুইয়ের মধ্যে অনেকখানি ফারাক, অনেকখানি ফারাক। বাবু, বাবুটিকে আমাকে চেনে অথচ আমি চিনতে পারলুম না।
তবে ঠিকানা যখন পেয়েছি, নাম আমাকে জানতেই হবে। তারপর অসুখ যদি আমার ভালো হয়ে যায়, আবার আমি গান গাইবো, আসুন বাবুরা, আজব কলকাতার বাদ্য ব্যাপার পড়ুন, মেন্দ বাবু একখানা বই। আসুন বাবুরা, আসুন। ননসেন্স! দিলি তো দামি সিগারেটটা মাটিতে ফেলে নষ্ট করে। দেখতে পাইনি বাবু, দেখতে পাইনি। যাচ্ছিলাম মাঠে মেজাজ নিয়ে, অমনি সব কিছু গুলিয়ে দিলে। আমার অন্যায় হয়ে গেছে বাবু, অন্যায় হয়ে গেছে। অন্যায় মানে অন্যায়। এখন যদি ঘোড়াটা অন্যদিকে ঘুরে যায়, তোমার চিনতে না পারে, তখন কি হবে? সব মাটি করে দিলে। গুছিয়ে বাগিয়ে কেবল ধরেছিলাম, সব একেবারে ভেস্তে দিয়েছে। বাবু আপনি আমার, এখনো আমার সামনে দাঁড়িয়ে আছি, যাও, এখান থেকে যাও। যাচ্ছি বাবু, একটাই আমার রাগ হচ্ছে, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। আজ যদি একটা মোটা দাও ভাগাতে পারি না, তাহলে টাকার একেবারে ৯-৬ হয়ে যাবে, বুঝলে? এই ওটা আমি যেতে বলেছি না, এখনো দাঁড়িয়ে আছি। যাচ্ছি বাবু। জয় মা কালী, আজ যেন মোটা করে একটা দাও বাগাতে পারি। যদি মারে ৬-এর বাজি নয়, তার সঙ্গে একটা ৩, তাহলে আজকের দিন ভালোই কাটাবে কেমন? আপনাকে তো ঠিক চিনবার দরকার নেই, কাছে কি আছে বার করুন। কেন? কই বলছেন? আপনি কি আছে বাড়ি করবো কেন? এই বাড়ি করবো কেন? সে কৈফিয়ত আমি আপনাকে দেব না, বের করুন। বের করুন বলছেন। এই তুমি কি আমার সঙ্গে আর কি করছো নাকি? হ্যাঁ? যা বলছি আপনি তাই করুন। আরে মশাই, আমি কিন্তু লোক ডাকবো। এই! কি ডাকবি? আমি মানুষজন ডাকবো। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি বাবা, তুমি ওটা পকেটে রাখো। আমরা ভদ্রলোকের ছেলে তো, কিন্তু আমার খেলার কি হবে? খেলা? হ্যাঁ? এখনই টাকা না দিলে তোর ভবের খেলা আমি শেষ করে দেব। টাকা টাকা এই যে, তো বের করেছে। এই যে বাবা, নাও নাও, এটা নিয়ে তুমি চলে যাও, যাও। এই যে। এই শুয়োরে বাচ্চা, একটু আগে দেখলাম সারা বড় নোটের টাকা গুনতে গুনতে আসছিস, জুয়া খেলতে যাচ্ছিস, মাত্র এই কয়টা টাকা নিয়ে বের কর টাকা, বের কর। না, খেলার মাঠে যাচ্ছিলাম, টাকা কটা নিয়ে এই কটাই আছে না। আগে মানুষের মুখের অন্ন, তারপর খেলা, টাকা বের কর। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আর খেলবো না, এই বললে তো হলো। ঠিক আছে, আর খেলবো না, আমার টাকা করে ব্যাপার দাও। বললেই কি ওই টাকাগুলো দেওয়া যায় মাইরি? কেন? এইদিকে শোন, এদিকে আয়, এদিকে আয়। আমার বাড়ি কলকাতায়। কোন জায়গায়? কলকাতা। কলকাতা? হ্যাঁ। কলকাতায়? আরে কি ব্যাপার, ভদ্রলোকে গায়ে হাত দাও যখন টাকা বের কর, যখন তখন গায়ে হাত দাও তো ভালো করে। হ্যাঁ, টাকা বের কর। আর টাকা তো দিয়েছি বাবা। টাকা দিয়েছিস? হ্যাঁ দিয়েছি তো। খানদার
আমি কান্দর মানে- কান্দর আর ওঠ বস কর, বল আমি আর জুয়া খেলবো না। আরে জুয়া তো খেলবো না বলেই দিয়েছে। আরে এটা কোনো মানে হলো না, টাকা দিয়েছি টাকা আবার যখন দিবি, কান্দর মানে কানও ধরতে হবে, ধর। মানে ঘাড়ের দিকেও কাটবে আবার ল্যাটির দিকেও। এত ভালো কথা না, হ্যাঁ এ কথায় কথায় ভদ্রলোকের গায়ে হাত দেওয়া এত ভালো কথা না দাদা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বলেছি জবনের হাতে খানা খেতে হবে, সাথে যা বলবে এখন করতে হবে, আর কি করব। দাদা টাকা তো দিয়ে দিয়েছি, এই ব্যাপারটা মাফ করে দেওয়া যায় না? কান্দর ঠিক আছে আমি কানে ধরছি। এই বস, গুনে গুনে 50 বার ওঠ বস ওরে বাবা 50 বার বলবো কখন? আর একটি বার কম নেই, বস। 50 বারই করতে হবে। আচ্ছা ঠিক আছে, তো পাবেন না, আমি আমার কাজ করছি, আপনি আপনার কাজ করুন, আমি আমার কাজ করছি। বস। আর খেলবো না জুয়া। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 17 18 19 কয়বার হয়েছে? মানে 50 বার প্রায় হয়ে গেছে দাদা। ওঠ বস 50 বার কান ধরে ওঠ বস করবি আর বলবি জুয়া খেলবো না, খেলবো না, খেলবো না। জুয়া খেলবো না তো বলেছে, আর খেলবো না, এটা খেলবো না, ব্যাস। এটা খেলবো না মানে কি মানে খেলবি না? জুয়া খেলবো না, জুয়া খেলবি না। ওকে ফের ফের মায়ের মনে থেকে ফের। খেলবো না। হ্যাঁ আবার আচ্ছা দাদা একটা কথা বলি, একটা কথা বলি, টাকাগুলো তো নিলে খেলাও করবো না বললাম, তারপরে কান ধরে উঠবো আমি করলাম, এরপরে আর কিছু না হলে হয় না দাদা? এই জামা খোল, জামা জামা খোল, দাদা খোল, ধুতি খোল, ধুতি খোল। বিশ্বাস করুন দাদা আর কখনো খেলবো না, এবার যাত্রা মাফ করে দিন দাদা। ওরে বাবা গো, ওরে বাবা, ও বাবা, আবার দাদা দাদা আমার টাকাগুলো ফেরত দিন দাদা। চাইলে কি টাকা দেওয়া যায়? শালা একটা টাকার জন্য অসহায় মানুষগুলো এক ফুটো ভাত খেতে পায় না, একটা টাকার জন্য এই অসহায় মানুষগুলো এক ফুটো ওষুধ পায় না, পায় না কেনা পরনের কাপড়। আর এইসব শুয়ার বাচ্চারা টাকা খেলে, জুয়া খেলে, টাকা দিয়ে জমি নষ্ট করে সংসার। জুয়া খেলবে না। মনে থাকবে, থাকবে মনে। খেলবো না। কি খেলবি না? জুয়া জুয়া। খেলবো না। মনে থাকবে জানো, থাকবে দাদা, মনে থাকবে, থাকবে। এটাই থাকে জানো। বাবা রে, কোথায় চলেছেন? আমার টাকা লাগবে না দাদা, যান, যান। বাবা, দিনের বেলায় ডাকাতি, তাও আবার কথা বলতে দেয় না, এ কেমন দেশে বাস করছি বলুন তো? হ্যাঁ একেবারে। আরে বড় বাবু যাচ্ছে না? ও বড় বাবু একটু দাঁড়ান না, আমার সর্বনাশ হয়ে গেছে বড় বাবু, আমার জয় শ্রী গোবিন্দ গোলক বিহারী মাধবানন্দ প্রভু, জয় শ্রী মুরারি, হরি বল, হরি বল। ইস স্যার, সন্ধে বেলায় কোথাও একটু ধুনক গঙ্গা জল দেবো, বাড়িটা একটু পরি
মাগিগুলোকে একটু পায়ে পরিষ্কার দূর দাও। মাসি মাসি কি ব্যাপার? আরে মক্কেল আছে মক্কেল কোথায়? ওই যে আছে আরে বাবু আরে এদিকে আসেন না এদিকে আসেন আসেন আরে বাবু দাঁড়ি চলে আসেন আরে দেখবার কিছু নেই আচ্ছা এখানকার সেরা বাড়ি সেরা জিনিস হ্যাঁ বাবু টাকাটা কিন্তু একটু আরে ওর জন্য কোনো চিন্তা নেই বুঝলে, মানে কথার কাজে মিল আর শান্তিটা ঠিক মতো হলেই হলো আর কি। আরে সে কথা আর বলতে এদের একবারের জন্য না যাতে বার এখানে আসতে পারে ঠিক। এই ব্যবস্থা করতে হবে ঠিক ঠিক ঠিক। এই ছোট মাসি বাবু কিন্তু আছে এখানে রাত কাটাবেন হয়তো তোমার কাছেও কাটাতে পারে এই শোনেন বাবু শোনেন ওকে পছন্দ না হবে না। তাহলে মাসি একটু বুঝিয়ে সুঝিয়ে দেবেন আর কি আমি চললাম এই সারা পলটাকে দোকানে বসিয়ে এসেছি ও সারা বেশিক্ষণ দেরি হলে তা হাওয়া মারতে পারে যা তুই যাও, কোনো চিন্তা করিস নে, কোনো অসুবিধা হবে না। আসুন আসুন বাবু। আপনার সঙ্গে একটু দাঁড়াও দাঁড়াও ভাই দাঁড়াও দাঁড়াও। মানে বলছিলাম এই যে ভাই একটু শুনুন না। আরে আরে মাসি কি বলবেন সব কিছু বলেছেন কিনা? আরে বলেছি কোনো অসুবিধা হবে না, আপনি আসুন। বলছিলাম কি ওই আপনি যা বলেছিলেন আর কি সে কথার কাজের সাথে তো ভালো একটা মিল পাচ্ছি না। আরে দেখেন কি মাল দেয় তারপরে আমাকে এই সকালবেলা খুঁজে বেড়াবে যে কোথায় গেল সেই লোকটা আর রাগ করছেন কেন? এই নে, অগ্রিম 10 টাকা দিয়ে দিলাম। এ বাবু মাত্র 10 আরে বকশিস তো, এই জায়গায় কি 10 বকশিস তো 10 টাকা দে না অনেক এই যে, খুশি তো? খুশি তো খুব একটা না তবু খুশি হলাম আর আচ্ছা, আচ্ছা, যদি একটা সিগারেটের দাম হয় বলছিলাম কি ওই জিনিসটা কিন্তু একটু চাকচিক্যের পরে হওয়া উচিত। মানে ব্যাপারটা হচ্ছে মানে রসের পরে এই খেলাটা হলে আর কি প্রেমটা জমবে ভালো আর কি, বুঝলো তো? তবে টাকার জন্য তোমাকে চিন্তা করতে হবে না, লাগলে 20, 50, 2-1000 টাকা লাগে দিয়ে দেবো, সমস্যা নেই। এই শুনলে তো মাঝি শুনলে তো তাহলে বুঝে সুঝেই ওর ঘরে একটা ভালো মাল পাঠিও সে তুমি কোনো চিন্তা করো না, লতিকা খালি আছে। লতিকা আরে বাবু হ্যাঁ একেবারে ফাটাফাটি মাল এই অঞ্চলের হ্যাঁ বাবু হয়ে গেছে তাহলে ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি আরে বাবু মালটা কিরকম জানো একেবারে চকাচক চকাচক চকাচক। হ্যাঁ চকাচক হ্যাঁ কি খুশি তো? আর বলতে এ মাসি বাবুকে একেবারে প্রেমের জোয়ারে ভাসিয়ে দেবে যেন সব মাথা উঁচু করে দাঁড়াতে না পারে ঠিক এইরকমই করবেন তাহলে আমি যাচ্ছি না ঠিক আছে ঠিক আছে, আরে আমি তাহলে চলে যা। যাচ্ছি নাহলে এই শালা বাইরের ক্ষতিগুলো দেবো যা, বাবু যা। বাবু শোনো হ্যাঁ? আর কিছু হবে টাকা আরো দিতে হবে। হ্যাঁ। এই যে, এটা সব তোমার বকশিস, সব বকশিস। সে তো আমি বুঝতে পারছি আমি আসি ভাই মানে মালটা একটু চাচ্ছি। আরে হবে আরে বাবু হ্যাঁ আর কিছু হবে হ্যাঁ ঠিক আছে, আর কিছু হবে আবার দিতে হবে মাল। বাগানে আর নেই বুঝি না, বাবু। তাহলে এখানে রাত কাটাবেন আবার কি দেখা করে? করে যাবো, দেখা করে যাবো, তাহলে রাতটাকে যে কাটাবেন কি করে দেখা করে যাবো বললাম তো। আরে বাবু দেখুন এই, তুই যা বলছি ভালো মাল দেওয়ার দরকার নেই ওই 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 সে আমি বুঝবো, তুই যা। দোকানের ওই নাক বেকা ওই দেবেন আমি আসছি সব বেইমান, সব বেইমান। কি হলো বাবু, হ্যাঁ?
আসুন। আরে যাবো তো নিশ্চয়ই, কিন্তু একটা কথা বলছিলাম। কি কথা বলুন? বলছিলাম রাতের বেলা এখানে কোনো গোলমালও হয় না তো? ও কিছু বলা যায় না, এসব পড়াই ওসব হতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু ওসব তোমার কোনো ভয় নেই, ভয় নেই। আমার এই বাড়িতে ওসব কিছুই হবার ভয় ব্যাস, নেই। ব্যাস, ব্যাস, ব্যাস। ব্যাপারটা কি জানেন, মানে এই গোলমাল ব্যাপারটা আমি একদম পছন্দ করি না। মানে কোনো কিছু গোলমাল হলে এখানে চলে আসবে পুলিশ, আর যারা খারাপ লোক তারা যাবে পালিয়ে, আর ভদ্রলোকেরা, আমাদের মতো ভদ্রলোকেরা ধরা পড়বে। মানে দেশের এই যে অরাজকতা আমি একদম পছন্দ করি। তা তো নিশ্চয়ই। ভদ্রলোকেরা পয়সা দিয়ে ফুর্তি করতে আসবে, ঝামেলা পাবে কেন? বলুন, আপনি বলুন। লতিকা, ওরে ও লতিকা, গেল কোথায়? হরি বল। হ্যাঁ, তোকে ডাকছি বাবু। এই কোথায় থাকস না? ডাকলেও সাড়া পাওয়া যায় না। এই শোন, বাবু রাত্রে এখানে থাকবে, দর দস্তর ঠিক মতো করে নিস, বুঝলি? ও বাবু, বাবু, মাল পছন্দ হয়েছে তো? পছন্দ, পছন্দের কথা বলছেন তো? হয়েছে। হয়েছে? কত, কতটুকু পছন্দ হয়েছে? মানে 16 আনার জায়গায় একেবারে 18 আনা হয়ে গেছে। বলছিলাম কি, ওই দাঁড়িয়ে থেকে লাভ কি, গেলে তো হয়। নামটা কি বললে জানো? ওই তোমার নামটা কি বললে চলো? লতিকা। বাহ, 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 ভারী মিষ্টি নাম তো তোমার। এই বাবুকে নিয়ে যা। চলো। চলুন। আরে রে 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 রে, খুব মিষ্টি ডাক তো তোমার। হ্যাঁ, তবে ওই আসল কথাটা বলতে তো ভুলে গেছি। মানে রেট কত দিতে হবে? ওই কত আর কি দিতে হবে? ঘরে গিয়ে বলবেন। এই নিয়ে যা। ঘরে? ঠিক আছে, তাই তো। এবার আমি নিশ্চিন্ত। বোমকেশ হাজরা একবার দেখলে বুঝতে পারে মাল খাঁটি না মেটি। তাই নাকি? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তবে তোমায় দেখে মনে হচ্ছে কোনো ভয় নেই আমার। এই যা, ঘরে নিয়ে যা। কি আর দাঁড়িয়ে আছিস কেন? দাঁড়িয়ে থাকা ব্যাপারটা আমি পছন্দ করি না। চলো। আমিও যাই। যাও, যাও। তুলসী তলায় গিয়ে সন্ধ্যেটা দিয়ে আসি। হ্যাঁ। হরি বল, হরি বল। কই চলুন। আরে যাবো তো নিশ্চয়ই। মানে বলছিলাম সব কথা তাহলে কি ঘরে গিয়েই বলবেন? নিশ্চয়ই বলবো, কথা বলাই আমাদের পেশা। আচ্ছা আচ্ছা। আগে বসুন, হ্যাঁ। মদের গ্লাসে চুমুক দিন, তারপরে না হয় শুরু করা যাবে। এখনো সারা রাত বাকি, কথা কইব, গান গাইব, সর্বটিকে মাটির বুকে টেনে এনে মন মৌজে ঢেউ তুলবো, তবেই তো আমার ছুটি। মানে ভারী তো তুমি মিষ্টি মিষ্টি কথা বলতে পারো। আগেই তো বলেছি, কথা বলাই আমাদের পেশা। হ্যাঁ। মানে তাহলে সব কথা ওই ঘরে গিয়েই বলবে। বলছিলাম কি, ওই এখানে ওই যে মনময়ূরের যে ঝড়টা না, ওটা একটু উঠলে হয় না? মনময়ূরের ঝড়। ও রঙ্গিলা দুলা ভাই, আচ্ছা 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 আচ্ছা। ও রঙ্গিলা দুলা ভাই, তুমি প্রেমের জাদুগার, মিঠা মিঠা কথা দিয়া আড়ি হিলাওয়ান তার, চোখের পানি লাওয়ান তার। ও রঙ্গিলা দুলা ভাই, তুমি প্রেমের জাদুগার, মিঠা মিঠা কথা দিয়া আড়ি হিলাওয়ান তার, চোখের পানি লাওয়ান তার। রঙ্গিলা দুলা ভাই।
সখী গান কখনো ব্যথা দিও না তারে সাত রাতের ভান আমার সখী গান কখনো ব্যথা দিও না তারে মান অভিমান যদি করি কখনো আদর দিয়া সোহাগ দিয়া ভুলায়ও তারে তুমি ভুলায়ও তারে রঙ্গিলা তোলা প্রেমের জাদুগার মিঠা মিঠা কথা কারি লাওয়াতা সখীর কারি লাওয়াতা রঙ্গিলা তোলা ভাই এমন গোলাপ ফুল বাগানে ফোটে না এত সুন্দর চাঁদ আকাশে ওঠে না এমন গোলাপ ফুল বাগানে ফোটে না এত সুন্দর চাঁদ আকাশে ওঠে না সোনার পালকে তুমি রাখো না তারে বুকের ভেতর রাখো তার সোহাগা করে রাখো সোহাগা তুমি রঙ্গিলা গোলাপ প্রেমের জাদুগার মিঠা মিঠা